সবাইকে স্বাগত জানাচ্ছি ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতারে। রমজান আসি করে চলে আসলো আর দেখতে দেখতে অনেকটা দিন পারও হয়ে গেল। রমজানের প্রতিটা দিনই এই সময় আমরা হাজির হয়ে যাই আরটিভির পর্দায় আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে। আমি নীল আছি আপনাদের সাথে, আর আমার সঙ্গে আছেন প্রতিদিনকার রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালোই আছি। আসলে যেমন বলছিলাম, দেখতে দেখতে কিন্তু রোজার দিনগুলো চলে যাচ্ছে, কমে আসছে। হ্যাঁ, প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা তো প্রায় অনেকগুলো ডেজার্ট আইটেম আপনার কাছ থেকে দেখেছি। আজকে আমাদেরকে কি করে দেখাচ্ছেন? প্রতিদিন ডেজার্ট যেহেতু করে দেখাচ্ছি, আজকে আমি যেহেতু ঈদ কাছাকাছি চলে এসেছে, সেদিকটা চিন্তা করে আমি ঈদে যাতে আমাদের দর্শক করতে পারে এজন্য আমি করছি চিকেন মালাই রোস্ট। চিকেন মালাই রোস্ট, ওকে। যেহেতু ঈদ খুব কাছাকাছি চলে এসেছে, চিকেন মালাই রোস্টটা কিন্তু আপনার ঘরে হতেই পারে। কিভাবে বানাবেন সেটা আমরা দেখাবো, কিন্তু তার আগে আপনি কি উপকরণ লাগছে একটু আমাদের বলুন প্লিজ। চিকেন লাগছে একটি 4 পিস করা, রোস্টের পিস করা। আচ্ছা। তেল লাগছে আধা কাপ পরিমাণ, ঘি লাগছে 4 টেবিল চামচ পরিমাণ, বাদাম নিচ্ছি কিশমিশ পরিমাণ মতো, দারচিনি, এলাচ, তেজপাতা, আদা রসুন বাটা লাগছে 1 টেবিল চামচ পরিমাণ। এখানে ড্যানিশ মিল্ক পাউডার দিয়ে গুলানো জাফরান দিয়ে ভিজানো, অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে। এটা লাগছে 1 কাপ পরিমাণ। বাদাম বাটা, কাঠবাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ। মশলা খুব বেশি ইউজ করব না, এখানে জাস্ট আমি দিচ্ছি গরম মশলা গুঁড়ো, একটু সাদা গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি কাঁচামরিচ বাটা, লবণ পরিমাণ মতো, টেস্টের জন্য দিচ্ছি অল্প একটু চিনি, তারপর লাগছে গোলাপ জল, আলু বোখারা, পেঁয়াজ আর কাঁচামরিচ। শুরু করে দেই তাহলে। প্রথমে যেটা করব, নীল তুমি আমাকে তেল দিবে, আমি চুলাটা অন করে দিচ্ছি। এখন তেল দিচ্ছি আমি এখানে সয়াবিন তেলটা দিচ্ছি। সয়াবিন তেল দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আচ্ছা। রোস্টে একটু তেলটা বেশিই লাগে। এখন 1 টেবিল চামচ ঘি আমি অ্যাড করে দেব। অ্যাড করব এখান থেকে প্রথমে। ঘিয়ের একটা স্মেল আসবে। মুরগির চিকেনটাকে আগে ম্যারিনেট করে রাখতে হবে? না, এটা ম্যারিনেট করার কোনো দরকার নেই, যেহেতু রোস্ট কিন্তু আমরা অবশ্যই ভেজে নেই সবসময়। এটা খুব বেশি ভাজতে হবে না, জাস্ট ভাজার কারণটা কি জানো? কাঁচা কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়। সেটা তো আছেই, তারপর আমরা যখন রান্না করি দেখা যায় মুরগির যে রানের অংশটা একটু অন্যরকম হয়ে যায়। যদি আমরা একটু ভেজে নেই তাহলে এটা শেপটা ঠিক থাকে। আচ্ছা আচ্ছা। প্রথমেই যদি আমরা ভেজে নিই একদম গলে যাবে না ডিরেক্ট রান্না করলে। আচ্ছা। তারপর হচ্ছে এটা শেপটা নষ্ট হবে না, ঠিক থাকবে। কাঁচা কাঁচা ভাবটা চলে গেলেই আমরা কিন্তু কোনো রকম লবণ বা কোনো ধরনের মশলাই দিইনি, শুধুমাত্র প্রথমে আগেই ভেজে নিচ্ছি। ডিরেক্ট ভাজা হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি, প্লেটে তুলে নিচ্ছি মাংসগুলো। হ্যাঁ, মাংসের টুকরোগুলো সব এক একে তুলে নিচ্ছি। এখন দিচ্ছি আমি ঘিটা, একটু দাও আমাকে। টোটাল 4 টেবিল চামচ ঘি আমি দিব। এখন পেঁয়াজ কুচিটা দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একদম লালচে করে ভেজে নিতে হবে। নীল আমাকে একটু গরম মশলা দাও, একটু চিড়ে দিব। চিড়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আচ্ছা। দারচিনি দিচ্ছি, কয়টা এলাচ দানা দিয়ে দিচ্ছি। এলাচ দিচ্ছি আমি এখানে 4টি। এবং এই রোস্টটা আমি কিন্তু কোনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ইউজ করছি না। আচ্ছা। পেঁয়াজটা যদি পুরোপুরি লাল না হয় তাহলে হচ্ছে ভালো লাগবে না খেতে। নীল তুমি আমাকে একটু বাদাম দিবে এখন, কাজু বাদাম আর কিশমিশ। এখন দেখাচ্ছি তোমাকে, সবাই তো পরে দেয়, আমি আগেই দিয়ে দিচ্ছি। এখানে কিশমিশ, কিছু আস্ত কাজু বাদাম আমি এখানে দিব, পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। আচ্ছা। তুমি
কি একটু হেল্প করবে আমাকে? শিওর, কি করতে হবে? একটু নাড়াচাড়া দিতে হবে, জাস্ট ভাজো। আমি এই ফাঁকে যেটা করব, মশলা গলিয়ে নিব। আচ্ছা, জাস্ট অল্প একটু পানিতে নীল। এখানে বাদাম বাটা নিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। আচ্ছা, লবণ নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। গরম মশলা গুঁড়ো আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তারপর দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। বাদাম বাটার সাথে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। মশলাটাকে এখন কষিয়ে নিব, তাই না? আধা কাপ পরিমাণ পানিতে আমি ঠিক আধা কাপ পরিমাণ মিল্ক পাউডারটাকে গুলিয়ে নিচ্ছি। এটাকে গুলোতে গুলোতে আমরা দিয়ে দিতে পারি, যেহেতু চুলোতেই গলে যায় আমাদের মিল্ক পাউডার, কোনো সমস্যা হয় না। হ্যাঁ, ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডারটা কিন্তু খুব সহজেই মিশে যায়। আচ্ছা, এখন কি জালটা একটু বাড়িয়ে দেব? হ্যাঁ, জালটা একটু বাড়িয়ে নিতে হবে। এখন তুমি এখানে আসো, আমি এখন রান্না করতে চাই। বাদামগুলো ভেসে উঠেছে। টেস্টের জন্য এখন দিচ্ছি চিনি, আর দিচ্ছি কাঁচামরিচ বাটা দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। আচ্ছা, কারণ যেহেতু এখানে আর কোনো মশলা দিচ্ছি না, একেবারেই যদি ঝাল না লাগে তাহলে খেতে ভালো লাগবে না। এবার চিনি দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। আমরা তো গুঁড়ো মরিচ, গুঁড়ো হলুদ কিছুই ব্যবহার করছি না। এটা কি অনেকটা একটা রঙের জন্য, রংটা যাতে নষ্ট না হয় এই জন্য? না, এটা আলাদা একটা রেসিপি, তাই সবসময় রোস্ট তো হয়, রোস্টের একটা আলাদা কালার আছে, কিন্তু যেহেতু এটা মালাই রোস্ট, মালাই রোস্ট একটু সাদাই হবে। কেউ চাইলে একটু হলুদ গুঁড়া দিতে পারে, বাট আমার কাছে কেন যেন এটা সাদাই ভালো লাগে। আর যখন আমরা জাফরান দিব, দুধে ভিজানো জাফরান আগে থেকে যেটা ভিজিয়ে রেখেছি, সেটা দিলে এমনিতেই কালার চলে আসবে। আচ্ছা, আমরা তো এখন এটা আগুনটা মিডিয়াম করে ঢেকে দিলাম। কতক্ষণ রাখতে হবে? এটা মিডিয়াম আছে, আমাদেরকে 20 মিনিট রান্না করতে হবে, কিন্তু মাঝে অবশ্যই একবার উল্টে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা একটু হতে থাক, আমি সেই ফাঁকে একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতার। আজকে আমরা তৈরি করছি চিকেন মালাই রোস্ট। কেমন হচ্ছে এবং বাকিটুকু কেমন করে করতে হবে জানতে হলে সাথেই থাকুন, বিরতির পর ফিরছি। স্বাগত সবাইকে, দেখছেন ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতার। আমি নীল সাথে আছেন আমাদের আজকের রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম, এবং তিনি আজকে আমাদেরকে তৈরি করে দেখাচ্ছেন চিকেন মালাই রোস্ট। কি অবস্থা এদিকে? দেখার আগে যেটা করছি, একটু আলু বোখরা দিয়ে দিচ্ছি, 2-3টি দিচ্ছি। অলমোস্ট ভাজার একটা গন্ধ আসছে, জাস্ট একটু উল্টে দিব। এখন চুলাটার একটা রং এসেছে, কিন্তু এটা কি জাফরানের রং? আচ্ছা, এখন চুলাটা কমিয়ে আমাদেরকে আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে, খুব বেশি না, যতক্ষণ আমরা ফ্লেভার পাবো যে ভাজা ভাজা একটা গন্ধ আসবে। প্রায় হয়ে যার মনে 5-6 মিনিট মতো হলেই হয়ে যাবে। এই ফাঁকে যেটা করতে হবে, যেহেতু চিকেন মালাই রোস্ট, মালাই তো অবশ্যই লাগবে। আর দর্শকদের আমি দেখাতে চাই খুব সহজে কিভাবে ড্যানিশ মিল্ক পাউডার দিয়ে মালাই তৈরি করা যায় 5 মিনিটে। ওকে, আমরা তাহলে মালাইটা এবার তৈরি করে ফেলি। যেহেতু চিকেন মালাই রোস্ট, তুমি আমাকে একটু পানি দিবে নি। প্রথমেই আমরা একটু পানি দিচ্ছি, খুব বেশি না, অল্প পরিমাণে, ঠিক 4 টেবিল চামচ পরিমাণ। 4 টেবিল চামচ পরিমাণ পানি আমরা নিয়ে নিয়েছি। সেখানে আমরা ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ। এখানে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি আমি ফ্লেভারের জন্য। নাড়তে নাড়তে এটা হয়ে যাবে মালাই। যখন আমরা লিকুইড দুধ দিয়ে মালাই করি, আমাদের অনেক সময় লাগে, অনেক ধৈর্য ধরে করতে হয়। যখন এটা আমরা পাউডার মিল্ক দিয়ে করব, খুব সহজেই করা যায়। বলতে বলতে মালাইটা কিন্তু হয়ে যাচ্ছে, একদম হয়ে গিয়েছে। এবার আমি দেখি আমাদের মালাই চিকেনের কি অবস্থা। একদম হয়ে গিয়েছে। বাহ, এদিকে মালাইটাও তৈরি হয়ে গেছে, ওদিকে চিকেনটাও তৈরি হয়ে গেছে। একটু মালাই আমি এখানে ছড়িয়ে দিব। আচ্ছা,
এখন যেটা দিচ্ছি একটু কাঁচামরিচ, সৌন্দর্যের জন্য আমি, ভালো একটা ফ্লেভারও আসবে। 4টা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। এটা কোনো পানি পানি রাখা যাবে না, ঝোল রাখা যাবে না। আমার 1 টেবিল চামচ ঘি বাকি ছিল, তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ। সেই ঘিটা আমি এখন উপর থেকে ছড়িয়ে দিব। এটাই হচ্ছে আমাদের পুরান ঢাকার ঐতিহ্য। আমরা যখন কোনো খাবার নামাই সেটার উপর দিয়ে আমরা ঘি ছড়িয়ে দিই। তেল উপরে ওঠানোর অপেক্ষা করতে হবে না। আমাদের এটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। যখন আমরা রোস্ট খাই দেখা যায় শুধু গ্রেভিটাই খেতে ইচ্ছে করে। এখানে একটু মালাই দিয়ে নিচ্ছি। তো নীল হয়ে গেল চিকেন মালাই রোস্ট। থ্যাংক ইউ। চিকেন মালাই রোস্ট খুব সুন্দর লাগছে দেখতে এবং আমার মনে হয় খেতেও খুব মজার হবে। থ্যাংক ইউ সো মাচ আপু, আজকে আমাদেরকে এরকম স্পেশাল একটা রেসিপি করে দেখানোর জন্য। আমার খুব ভালো লেগেছে, আমার চিকেন খুব পছন্দ। আমার মনে হয় চিকেন লাভার আমার মতো যারা আছেন তারা সবাই এই রেসিপিটি সাগ্রহে গ্রহণ করবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করছি তুমি রান্না করে খাবে এবং পরিবারের সবাইকে খাওয়াবে। থ্যাংক ইউ আপু। দর্শক ভালো থাকবেন অবশ্যই। আজকের মতো বিদায় নিতে হবে ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার মজাদার ইফতার থেকে। আজকে আমরা চিকেন মালাই রোস্ট কীভাবে বানাবো সেটা তো দেখে নিলাম। আশা করি এটা আপনারাও বাসায় ট্রাই করবেন। রমজানের প্রতিটি দিন সবার জন্য বরকতময় হয়ে আসুক। নিজের প্রতি খেয়াল রাখুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের মানুষদেরও একটু খেয়াল রাখুন। আগামী দিন দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।